নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেক আশা নিয়ে অনেক ভ্যারাইটির অর্কিড লাগিয়ে থাকি, কিন্তু কিছু কিছু সময় দেখি এই অর্কিডগুলো একই সময়ে লাগানো, হয়তো 3-4টে অর্কিড লাগানো রয়েছে, কিন্তু একটার গ্রোথ হচ্ছে না, পাতা ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, শিকড় দেখা যাচ্ছে না। তো ওই অবস্থায় হয়তো গাছটা মারা যাচ্ছে ধীরে ধীরে। ওই গাছকে আমরা কিভাবে আবার নতুন করে বাঁচাবো সেটাই ভিডিওর মধ্যে দেখাবো। এরকম অনেকেরই হতে পারে ডেনড্রোবিয়াম বা যে কোনো অর্কিড। তো এই ভিডিওর মধ্যে আজ দেখাবো কিভাবে পরিচর্যা করলে কি কি করলে গাছটাকে আবার বাঁচানো যায়। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু যদি আপনাদের হেল্প হয়, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এটা নোবেল বা নোবিলি যেটাই বলুন না কেন, সেই ভ্যারাইটির অর্কিড। দামটা একটু বেশি অন্য অর্কিডের তুলনায়। এগুলো সিডলিং সাইজের আনান গাছ। এখন 7 থেকে 8 মাস হয়ে গেছে। গাছগুলোর গ্রোথটা দেখুন। একসঙ্গে তিনটে তিনটে লাগিয়েছিলাম। তো এগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন। প্রায় 5-6 ইঞ্চি 7 ইঞ্চি করে হয়ে গেছে এক একটা গাছ। কিন্তু একটি গাছ এখানে দেখুন, এই গাছটি বসিয়েছিলাম কিন্তু কোনো গ্রোথ নেই। এই ভ্যারাইটির অনেক দাম এবং ফুলও খুব সুন্দর, কিন্তু এসেছিল খুব ছোট্ট অবস্থায়। এইগুলোও কিন্তু এই এটা যেরকম সাইজ দেখতে পেয়েছেন ওইগুলো এরকমই ছিল, কিন্তু ওইটা অত বড় হয়ে গেছে, এটা কোনো গ্রোথ নেই, কোনো শিকড় বাকড় কিছুই দেখা যাচ্ছে না। উপর থেকে পচন ধরেছে এবং পাতাগুলো হলুদ হলুদ হয়ে গিয়ে এক একটা করে সব ঝরে পড়ে যাচ্ছে। এই গাছকে আমরা কিভাবে বাঁচাবো? দেখুন, অন্য গাছের তুলনায় এটা মনে হচ্ছে যে কিছুই না। আমরা নারকেল ছোবড়াই বসিয়েছিলাম, ছোট গাছ সেই জন্য। এই দেখুন, ডেন অ্যাকোবানো। তো ফুলটা দেখিয়ে দেবো। এটাকে আমরা খুলে ফেলবো যেভাবে রিপোর্ট করা ছিল। এগুলো, এই নোবিলি যে ভ্যারাইটিটা রয়েছে, এগুলো ছোট গাছ হওয়ার জন্য একটু নারকেল ছোবড়ায় বসিয়েছি। ছোট গাছ আমি সাধারণত নারকেল ছোবড়াতেই বসাই, যাতে গাছটা বেড়ে গিয়ে একটু বড় হয়ে যায়, তারপর আমি রিপোর্ট করিয়ে দিই। দেখুন, 6 থেকে 8 মাসের গাছ, কিন্তু এখানে কোনো রুটই নেই। এটা কিন্তু এতদিনে পুরো রুট ঘিরে যাওয়ার কথা। দেখুন, এই গাছটা মসের উপর বসানো রয়েছে, স্প্যাগনাম মসে এটা বসানো রয়েছে। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে জল জমার একটা ব্যাপার রয়েছে এবং সবুজ হয়ে গেছে এখানটা। পচন পচন একটা ভাব রয়েছে। এই মস যতটাই ভালো ততটাই খারাপ। এগুলো দামি গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে গাছটা দ্রুত বৃদ্ধি হয়। যেমন কিছু কিছু অর্কিড যেগুলো দামি খুব ভ্যারাইটি, এবং ফেনোলপসিসের ক্ষেত্রেও এগুলো কিন্তু এই মসের ওপরে বসানো থাকে। এগুলো যেমন গাছে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, কেননা এতে ময়েশ্চার বেশিটা ধরে রাখে। কখনো কখনো জল ধরে রাখার কারণেই কিন্তু গাছ মারা যায়। এটা তখন আমি অত খেয়াল করিনি হয়তো। দেখুন কতটা পরিমাণে এখানে কোনো রুট নেই বন্ধুরা। দেখো, কোনো রুটের এখানে অস্তিত্বই নেই। যে আগে হয়তো রুটগুলো ছিল সেইগুলোই হয়তো রয়েছে। সব শিকড় কিন্তু মরে গেছে। দেখো, শিকড়ে যে ভেতরে একটা সুতোর মতো থাকে, সব সেগুলো বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনাদের যদি এরকম কোনো গাছ হয়ে মানে থেকে থাকে, একটু বড় বা ছোট যে কোনো গাছ, ধীরে ধীরে পাতা ঝরে যাচ্ছে, গাছটা একদম গ্রো হচ্ছে না, তবে অবশ্যই যেন এরকম অবস্থায় থাকে 3-4 মাসের বেশি, না গাছ অমনি অর্কিড ধীরে ধীরে বৃদ্ধি হয়। এর সব দেখো পাতাগুলো উপর দিকে এখন রয়েছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে একটা একটা করে। কোনো বৃদ্ধি নেই গাছটাতে। শিকড় তো দেখতেই পাচ্ছেন, কোনো শিকড় বাকড়ই নেই। সেই জন্য আমরা এটাকে প্রথমে রিপোর্ট করব। দেখুন, আপনারা চাইলে এই শিকড়গুলোকে এরকম নষ্ট হয়ে গেলে অবশ্যই সিজার দিয়ে কিন্তু কেটে নেওয়া উচিত। আপনি যদি না কাটতে চান নাও কাটতে পারেন, তবে পচন ধরা শিকড় কিন্তু কেটে দিতে হবে। এখানে পচন তো নেই, কিন্তু শিকড়গুলো সব নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। সাইডে সাইডে অনেক দেখতে পাচ্ছেন স্টেম ছিল, সেগুলোও শুকিয়ে গেছে। এই দেখুন, সম্পূর্ণ মিডিয়াটাকে আমরা আলাদা করে দিয়েছি যে মশটা ছিল। এবার একটু পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এতে আমরা একটু ফাঙ্গিসাইড দেবো। আপনার কাছে যেটা থেকে থাকবে সেটাই দেন, কোনো ব্যাপার না। সাপ হতে পারে, ব্যাবস্টিন হতে পারে, যে কোনোই হতে পারে, সেটাই দেন, কিন্তু একটু বেশি মাত্রায় দেন। আমাদের 1 লিটার জলে আমরা সাধারণত 1 টেবিল স্পুন ইউজ করি, কিন্তু আমরা হাফ লিটার জলে 1 টেবিল স্পুন দিয়ে দেবেন। জলটাকে সুন্দর করে গুলে নিয়ে তারপর গাছটাকে ডুবিয়ে দিন। পুরো ডুবিয়ে রাখুন। কতক্ষণ ডুবাবেন? কমসে কম 15 থেকে 20 মিনিট গাছটাকে ডুবাবেন। ওর আগে তুলবেন না গাছটাকে একদম। এবার
দেখতে পাচ্ছেন আগের যে গাছটা বসানো ছিল নিচের দিকে কিছু ইটের টুকরো দেওয়া ছিল এবং চারকোল, তার উপরে দেওয়া ছিল নারকেলের ছোবড়াটা। অবশ্যই আমি ওইভাবেই বসাবো। এই দেখতে পাচ্ছ নিচের দিকে কিছুটা চারকোল এবং ইটের টুকরো দিয়ে দিয়েছি যাতে নিচের দিকটা একটু ভারী হয়ে যায়। এই ছোবড়াগুলোই দেবো। ছোবড়াগুলো এখনো কিছুই হয়নি, শুধু সামনের দিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর কিছু নতুন ছোবড়াও নিয়ে নিচ্ছি। এবার প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমরা গাছটাকে জলের মধ্য থেকে বের করে নেব। এখন পরিষ্কার করে দিয়েছি, একটু মশ ওর মধ্যে আর লেগে নেই। মশের মধ্যে গাছ বন্ধুরা রাখতে যাবেন না। ছোট গাছ হলে কোনো ব্যাপার নেই, কিন্তু অনেক সময় মশেও গাছ ফেলোনপসিস সাধারণত এসে থাকে, তো মশ থেকে বের করে দেবেন। মশে গাছ করবেন না, একটু রিস্ক হয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না মশটা ভেজা রয়েছে না শুকনো রয়েছে, জল দিয়ে দেবেন, গাছ ধীরে ধীরে পচে যায়। দেখতে পাচ্ছেন নারকেলের ছোবড়ার যে নরম অংশটুকু, ওটা এইভাবে গাছে দিয়ে দেবো। অবশ্যই শিকড়ের দিকটাই দেবো, উপরের দিকে যেন না যায়। এইভাবে কিন্তু আগে আমরা রিপোর্টটা করিয়ে নেব, তারপর কি কি খাবার দিতে হয় ভিডিও শেষেই আমি বলবো। এ দেখুন, এইভাবে সুন্দর করে শক্ত করে। অনেকে আমাকে হয়তো বলতে পারেন, দাদা অমনি গাছটার এই অবস্থা আবার নারকেল ছোবড়াতেই লাগাচ্ছেন। বন্ধুরা, ছোট গাছ, আহ, ওদের ময়েশ্চারটা সবসময় ব্যালেন্স করে রাখার জন্য নারকেল ছোবড়াটা ভালো। তবে দেখে শুনে একটু জল দিতে হবে এবং গাছটা ছোবড়াতেই কিন্তু বৃদ্ধিটা দ্রুত হয়। হ্যাঁ, বেশি দিন রাখা যাবে না ছোবড়াতে, এটা আমি জানি, কিন্তু 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই মিডিয়ার মধ্যে রাখা যায়। অনেকে বেশি জল দিয়ে ফেলে, সেই জন্য কিন্তু ছোবড়া তাড়াতাড়ি নষ্ট হয়, কিন্তু দেখে শুনে জল দিলে কিন্তু ছোবড়াও অনেক দিন করেই যায়। এই দেখুন, এভাবে আমরা এই পটের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছি এবং যেখানে যেখানে যে ছোট ছোট ফাঁক রয়েছে ওগুলোকে সুন্দর করে ছোবড়া ঢুকিয়ে টাইট করে দেবো। এটাকে ফাঙ্গিসাইড যে জলটা ছিল ওটাকে ফেলবেন না, ওটা এই পটটাকে ডুবিয়ে দেবো। ও পুরোটা ডুবছে না, একটু কম পড়ে যাচ্ছে, যাই হোক এরকম ডুবিয়ে রাখবেন 10-15 মিনিট কমসে কম। তারপর ওই জলটাকে, এটাকে স্প্রেতে আর ঢোকানো যাবে না, জলটা নোংরা হয়ে গেছে। আপনার হাতে করেই গাছটাকে সুন্দর করে এইভাবে ধুয়ে ধুয়ে দেবেন, যাতে ওর মিডিয়াটার মধ্যে এই ফাঙ্গিসাইডের যে জলটা রয়েছে সুন্দর করে যেন ঢুকে যায়। গাছটাকে এবার ছায়াযুক্ত জায়গায় আপনাকে রাখতে হবে। গাছটায় জল দেবেন কবে? কমসে কম 3 থেকে 4 দিন পর। এখানে দেখছো একটা পচা অংশ, এটা কিন্তু পচে পচে যাচ্ছে। এই গাছটা একদম, যদি আমি রিপোর্ট না করতাম এই গাছটা 100% মারা যেত। কখনো কখনো আমরা এরকম খেয়াল করি না, গাছ সেরকম রয়ে যায়। এখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিই। আপনারা চাইলে ওই পুরো ডগটাকে ছিঁড়ে ফেলতে পারেন নিচ থেকে, কেননা এই নোবিলি ভ্যারাইটি কখনো মাঝখান মাঝখান থেকে কিন্তু, এ দেখুন প্রায় আজ 20-22 দিন হয়ে গেল গাছটাতে কত সুন্দর ইমপ্রুভমেন্ট হয়েছে। গাছটা একটু সবুজ সবুজ হয়েছে এবং নিচ থেকে আরও দুটো শাখা কিন্তু বেরোচ্ছে। আজ প্রায় 30 দিনের ওপর হয়ে গেছে, দেখুন গাছটার কি সুন্দর গ্রোথ হয়েছে। 3টে নতুন সুন্দর শাখা বেরিয়েছে, এই দেখতে পাচ্ছেন। তো আমি কি দিয়েছিলাম বন্ধুরা? প্রথমে দিয়েছিলাম হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের শেকড় বাকড় আনার জন্য খুব খুবই একটি, মানে কি বলবো, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটা অনেক কালারেরই হয়, মানে কালো হয়, অন্য একটা কালারেরও হয়। আমার কাছে কালোটা রয়েছে। এটা 13 থেকে 15 দিন ছাড়া দেওয়া যায়। আপনি যদি স্প্রে করেন, এখানে 1 গ্রাম জলে, সরি, 1 গ্রাম হিউমিক অ্যাসিড 1 লিটার জলে ইউজ করতে পারেন। এটা শিকড় বাকড় এবং এটা কিন্তু অন্য গাছেও দেওয়া যায়। আপনার যদি অন্য কোনো গাছ থেকে থাকে যাতে শিকড় ঠিকঠাক করে বেরোয় না, তারা কিন্তু এই যেটা দেখতে পাচ্ছেন 3 গ্রাম/লিটারে, যেগুলো মাটির গাছ রয়েছে, ফল গাছ ফুল গাছ, তাতে কিন্তু ব্যবহার করতে পারেন। অবশ্যই এটা 15 দিন ছাড়া লেখা আছে, একবার করে দেবেন। এরপর যেটা খুবই দরকার সেটা হচ্ছে এই 1261 মনো অ্যামোনিয়াম ফসফেট। এটা কিন্তু গাছে আপনাদেরকে অবশ্যই একবার করে দিতে হবে। শেকড়েতে ভালো বের হয়, কেন আমার গাছের শিকড় নেই এবং গাছের স্টেমগুলো শক্তপোক্ত করে। আমাদের স্টেমগুলো অমনি খুব খারাপ অবস্থায় রয়েছে, এগুলো অফলাইনে না পাওয়া গেলেও অনলাইনে পাওয়া যায়। এ দেখুন, স্প্রেতে লেখা রয়েছে 5 গ্রাম/লিটার।
এখানে বলে রাখবো 5 গ্রাম আপনি দেবেন না, একটু কম দেবেন, 2 গ্রামের মতো দেবেন। আপনার তো আর 1 লিটার জল দরকার নেই, তো সেই হিসাবে গাছটা দিয়ে দিয়ে স্প্রে করবেন। এটা অবশ্যই 15 থেকে 20 দিন ছাড়া। ব্যাবিস্টিন এটা একটা ফাঙ্গিসাইড। অবশ্যই আমরা ফাঙ্গিসাইড দেব অন্তত সপ্তাহে একবার, সেটা যেন ভালো ফাঙ্গিসাইড হয়। একটু ভালো ফাঙ্গিসাইড দিলে গাছটা কিন্তু কোনো এফেক্ট আর হবে না। কমা দামিটা দেওয়ার একটু থেকে বিরত থাকবেন, একটু ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। একটা তো গাছ এরকম অবস্থায় যে গাছগুলো থাকে তাদেরকে কিন্তু একটু ট্রিটমেন্ট ভালো দিতে হয়, যেন আমাদের কোনো শরীর খারাপ হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়াও একটু চেঞ্জ করতে হয়, একটু ভালো খাওয়া দাওয়া দিতে হয়, সেরকম কিন্তু গাছকেও দিতে হয়। এখানে নিয়েছি একটা মাইক্রো নিউট্রিয়েন্টস। অবশ্যই এটা বুস্টার লিকুইড, বুস্টার লিকুইডে আপনার দরকার নেই, শুধু মাইক্রো নিউট্রিয়েন্ট নেবেন। ওপরে যেটা লেখা আছে মাইক্রো নিউট্রিয়েন্ট, আমার উপরটা কোথায় খুঁজে পাচ্ছি না, তাই এটা আপনাদেরকে দেখাতে হচ্ছে। তো এইরকম মাইক্রো নিউট্রিয়েন্ট অবশ্যই 15 দিনে একবার গাছে কিন্তু স্প্রে করতে হবে। এর মধ্যে অনেক কিছু কিন্তু উপাদান থাকে, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, এইসব কিন্তু অনেক কিছুই থাকে। তো এরকম মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে গাছে একবার করে হলেও স্প্রে করতে হবে। তবে এটা একটু গ্যাপ দিয়ে দিয়ে করবেন। এখন দেখতে পাচ্ছেন কতটা কি দিতে হবে সেটাও কিন্তু লেখা রয়েছে, 2 থেকে 3 গ্রাম পার লিটারে দিতে পারেন। অবশ্যই বলবো এখানে ওইটা এমএল রয়েছে, এটা গ্রাম না, কারণ এটা লিকুইড বেসড। 45 থেকে 50 দিন পর পর এটা কিন্তু দেওয়া যায়। তবে হ্যাঁ, এটা বুস্টার ডোজ বলে, কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা নর্মাল সেটা কিন্তু আপনারা ওই 20 দিনের মাথায় কি 15 দিনের মাথায় একবার করে ব্যবহার করতে পারেন। তো এই জিনিসগুলো দিলে গাছগুলো আশা রাখবো বন্ধুরা সুন্দর করে গ্রো করবে, এবং এইরকম ওইরকম মরা অবস্থায় গাছকে আবার এইরকম করে আমরা বাঁচিয়ে আনতে পারবো। অনেকেরই এরকম অবস্থা গাছের হতে পারে, গাছ মরে যায়, মরে যাবে এরকম হচ্ছে। তো আপনারা রিপোর্ট করুন, এইভাবে পরিচর্যা করুন, আশা করি কিন্তু গাছটা ভালো হবে এবং সুন্দরভাবে বেঁচে আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে, একটু যদি আপনাদের হেল্প হয়, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো যদি অর্কিড সম্বন্ধিত বা অন্য কিছু সম্বন্ধিত যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতেই উত্তর দিয়ে দেবো বা কমেন্টে উত্তর দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী